এ আবার কি অদ্ভুত মহামারীর কবলে পড়া গেল ঘেঙো? এর কি কোনো সমাধান নেই? না মানে রাজামশাই, আমার কাছে এর কোনো সমাধান নেই। তাহলে তো হেভি কিলো হয়ে গেল ঘেঘু জেঠু। এইভাবে আমরা সবাই ক্ষয় হতে হতে কি অদৃশ্য হয়ে যাব নাকি? ও মা গো, আমার হাতটাও যেন টন টন করছে। এটাও বুঝি গায়েব হয়ে যাবে? এই লুল্লু, তুই কিছু একটা কর লুল্লু। আমার তো খুব ভয় করছে ঘেঘো দাদা, আমরা সবাই এইভাবে হাওয়া হয়ে যাব না তো? না, রোগ হয়েছে তার জন্য ডাক্তার নিয়ে গেলেই কেল্লা ফতে। আবার কি ফাজলামো হচ্ছে? কে তুই? আমি হলাম লেল্লু, আর আপনাকে এক্ষুনি দু একটা রোগী দেখতে নিয়ে যাব। নো চিন্তা, ডু ফুর্তি, ফিস দেবো। আপনার চোখটা খুলে দিচ্ছি ডাক্তার বাবু। এইবার রোগীদের দেখে টুকুস করে ওষুধটা লিখে দিন তো। ওরে বাবা, আমাকে কোথায় নিয়ে এলে? এরা সবাই তো আমি গেলাম। যা বাবা, এই ডাক্তার তো নিজেই অজ্ঞান হয়ে গেল রে লুল্লু। এবারে মানুষের ডাক্তার তো, তা একটু চাপে পড়ে গেছে আর কি। এটা তো তোরই ভুল রে লুল্লু। রোগ হয়েছে ভূতের, আর তুই কিনা মানুষের ডাক্তার এনে হাজির করেছিস। এখন একে সুস্থ করার জন্য আর একটা ডাক্তার কোথায় পাবি? মানে একটু একটু বুঝতে পারছি, ভূতের ডাক্তার তো নেই, তবে যেসব ডাক্তাররা মরা নিয়ে কাটাকুটি খেলা করে তাদের একজনকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটা মন্দ বলিসনি লুল্লু, তাই কর বরং। লাশ কাটা ঘর থেকে কাউকে তুলে নিয়ে আয়। মানে ডাক্তার ঠিক না, পৌনে ডাক্তার। হ্যাঁ, মানে দেহ কাটার সহায়ক। হ্যাঁ, ওনার নাম কাটাকুটি ধর। ডাক্তারদের সাথে থেকে থেকে অনেক কিছু শিখে গেছেন উনি। মানে কাটাকুটি দা, একটু প্লিজ দেখে দিন না। আমাদের ভূতেদের একটা কি নতুন রোগ হয়েছে, সবার বডির পার্ট টুকটাক করে গায়েব হয়ে যাচ্ছে। ওই দেখুন, হাত এই ছিল, এই নেই। ও মা গো, শাকচুনি, কাটাকুটি দাকে দেখতে দাও। তো মনে হচ্ছে ক্ষয় রোগে ধরেছে। ক্ষয় রোগ? হ্যাঁ, মানুষ হলে বলতাম টিবি। তা টিবি তো যতদূর জানি হাড়ে হয়। আপনাদের হাড় হয় কি না আমার জানা নেই। তা ক্ষয় রোগের কোনো চিকিৎসা নেই কাটাকুটি দা? ধুত্তেরি মশাই, আমি কি ডাক্তার নাকি? সবে 13 নম্বর লাশের পেটটা চিরে দিয়ে একটু আরাম করে ঝিমুচ্ছি, কিছু না বলে ঘাড় ধরে টেনে আনলেন। আর মাথা গরম করাবেন না তো। মানে ডোন্ট অ্যাংরি প্লিজ, কিন্তু এর কি ওষুধ? জানি না, সোজা কথা কানে। কানও তো নেই দেখছি। রোগ ধরেছি এই তোমার 14 পুরুষের ভাগ্যি। ওকে ওকে কাটাকুটি ধরদা, তুমি এই করেছো তার জন্য তোমায় থ্যাংক ইউ। এই দেখ লুল্লু, ঘেঘো দাদার শরীরে ক্ষয় রোগ আরো বেশি করে থাবা বসাচ্ছে। কি হবে এইবার? আরে বাবা না, চেষ্টা না করে কেসটা হেরে যাবো তাই হয় নাকি মামদু দাদা? আরে একাধখানা ডাক্তার বা হাকিম বা বদ্যি যদি জুটে যেত তাহলে। হাকিম হলেও হবে লুল্লু? কেন হবে না? রোগ জানা গেছে, কোনো মতে ওষুধটা বাতলা দিতে পারলেও তো একটা কিছু করা যেত। এই দেখো, আমার গলা থেকে গলাটাই খুলে গেল, হাতে কিন্তু সময় খুবই কম। আমি একজনকে চিনি, হাকিম গুলফাম। সে নাকি কোনো এক মুঘল সম্রাটের খাস হাকিম ছিল। হ্যাঁ,
মনে পড়েছে গুলফামের কথা, মনে পড়েছে। আমিও জানি। ইস, গুলফামের কথাই মনে পড়েনি। ওর তো মুক্তি হয়নি রে এখনো। দেখো কাণ্ড, এতক্ষণ ধরে সবাই পেটে কথা রেখে দিয়েছো, এই ঝুলখামটা কিসে আছে কোথায়? সে আমি জানি, কিন্তু গুলফামকে নিয়ে তো একটাই সমস্যা। কি সমস্যা? ওরে বাবারি 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 বাবা, এ তো ঘোড়া বেঁচে ঘুমোচ্ছে মনে হচ্ছে। ও গুলফাম কাকু, তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুম দিচ্ছ, আর এদিকে তো আমরা একটু 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 করে ক্ষয়ে ক্ষয়ে হাওয়া হয়ে যাচ্ছি তো কাকু। এই কে 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 আমার গালের ওপর পালক দিয়ে বুলিয়ে দিল? কে? জানিস না আমার সুসুরি লাগে? এই তোরা কে? তোরাই আমার গালে পালক বুলিয়েছিস তাই না? আসলে তোমার সাথে একটু খুব দরকারি টকিং আছে। তার জন্য আমার কাঁচা ঘুম ভাঙাবি? বক্তমিজ কোথাকার! একটু মিস্টেকিংটা খাওয়া করে দিয়ে আমাদের সমস্যাটা শোনো গুল কাকু। কি কথা? জোরে জোরে বলবি, পিস পিস করে বললে কানে বাতাস লাগে। ভারী বড় সমস্যা। একবার জাহাপনার রাজত্বেও এই এক সমস্যা হয়েছিল, ক্ষয় রোগ। কিন্তু গুলফাম মামা, এর থেকে বাঁচার উপায় কি? এই রোগ হয় পুষ্টির অভাব থেকে। সেই অভাব দূর হলেই রোগ সেরে যাবে। ওষুধ খেলে 1 সপ্তাহে সারবে, আর না খেলে কিন্তু 7 দিন লাগবে। কিন্তু ওষুধ পাবো কোথায়? এই নে ভার, এতে রাখবি চিৎকার। এই নে শিশি, এতে রাখবি কম্পন রাশি রাশি। আর এই বিশেষ পাত্র, এতে জমাবি খাড়া চুল 1 গোছা মাত্র। কিন্তু এইসব কি? চিৎকার, কম্পন, খাড়া চুল, এর মানে কি? কোথায় পাবো গুল কাকু? আমি আর জানি না, আমাকে আর জ্বালাসনি তো, যা। এ আবার কি ধরনের ওষুধ বললো বলতো? কাঁপুনি, চিৎকার, খাড়া চুল, দেখ ভালো লাগে না। এই তো দিমাগের বাতি অন, টেনশন গন। ভয়, হ্যাঁ, ওই হাকিম বাবুল গাম হয়তো ভয়ের কথাই বলছিল শাকচুনি। মানে? আরে বাবা, ভূতের সব থেকে প্রিয় জিনিস কি? ভয়। তাকে যদি মানুষ ভয় পায় তাহলেই তাদের সব থেকে ভালো লাগে, না হলে মন খারাপ হয়ে যায়, স্যাড স্যাড ফিলিং। তার মানে মানুষের ভয়ই আমাদের পুষ্টি যোগায়। হ্যাঁ, এতক্ষণে বুঝেছি, মানুষ যখন ভয় পেয়ে কাঁপে সেটাই ওখানে রাখতে হবে। ভয় চিৎকার করলে সেটা রাখতে হবে এখানে, আর কারো যদি ভয়ে চুল খারাপ হয়ে যায় তাহলে সেই চুল 2-1 গোছা আনতে হবে। ও মা, তাই তো, তুই তো ঠিক বলেছিস। চল, ভয় দেখিয়ে ওষুধ জোগাড় করতে হবে। কাতুরে, কাতু বাবা, আমাকে বারান্দা থেকে তেলের ডিবেটা একটু দিয়ে যা দেখি। আমি দিচ্ছি কাকিমা। ও মা গো, ও মা। আমি এসেছিলাম রে, আমি। এইবার সবার গায়ে এই মিশ্রণটা ঢেলে দিলেই ক্ষয় রোগ সেরে যাবে। যা, আর জ্বালাসনি কিন্তু। সত্যি
তো, মানুষ যদি ভূতে না ভয় পায় তাহলে কি চলে নাকি? এই ভয়ের টনিক কিন্তু আমাদের আসল ওষুধ, তাই না? কেমন সবার ক্ষয়রোগ সেরে গেল।